দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হব। মুহাজির, ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, তো শিক্ষার্থীদের মাঝে উৎসাহটা কেমন দেখতে পাচ্ছেন আপনি? সুমনা, উৎসাহ তো ব্যাপক। আমরা ডাকসু নির্বাচনকে ঘিরে আসলে ৬ বছর পর যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এর আগে থেকেই প্রায় ২-১ মাস ধরেই আমরা ডাকসু নির্বাচন যারা ফলো করে আসছি তারা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের নানা চাওয়া নানা পাওয়া উঠে আসছে বিভিন্ন সংবাদ সম্মেলন থেকে শুরু করে। এখন যেহেতু একেবারেই সময় ঘনিয়ে এসেছে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, সেই জায়গা থেকে আজ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন প্যানেলের তারা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। আমরা এরই মধ্যে দেখেছি শিবিরের যারা রয়েছেন, শিবির সমর্থিত যারা রয়েছেন, আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন শিবিরের একটি বিশাল ব্যানারও টানানো হয়ে গিয়েছে এরই মধ্যে, এবং তারা কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় মসজিদ থেকে তাদের প্রচারণার কাজ শুরু করে এবং এছাড়াও ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বিএনপি সমর্থিত ছাত্র দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী যারা রয়েছেন ছাত্র সংসদ নামের তাদের পক্ষ থেকেও তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করে দিয়েছেন। এছাড়াও এই ক্যাম্পাসের যে অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক আগ্রহ কাজ করছে। তবে সুমন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সিনেট ভবনের যে বৈঠকটা হয় সেই বৈঠকে কিন্তু বেশ কিছু বিষয় আসলে ফুটে ওঠে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে বৈঠক হলেও সেখানে জিএস প্রার্থীরা থাকলেও তাদের কিন্তু বেশ কিছু জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসা কিন্তু আসলে শোনেননি নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা শোনেননি। বিশেষ করে পরীক্ষার সময় এই ডাকসু নির্বাচন হওয়ায় তারা একটা দাবি তুলেছিলেন যে এই পরীক্ষাটাকে আসলে রিশিডিউল করা যায় কিনা, যে ডাকসু নির্বাচনের পরবর্তীতে ৩-৪টা দিন একটু গ্যাপ দিয়ে তার পরবর্তীতে পরীক্ষা নেওয়া, এবং ভোট কেন্দ্র নিয়েও কিন্তু কথা হয়েছে যে এই প্রায় ৪০ থেকে ৪২টা খুব সম্ভবত প্রার্থীর পদ রয়েছে, সেগুলো ভোট দেওয়ার একটা সময়ের বিষয় থাকে। ৮টা কেন্দ্র, এতগুলো ভোটার, সেই ভোট আসলে এই এত অল্প সংখ্যক কেন্দ্র দিয়ে হয় কিনা সেটাতেও কিন্তু শিক্ষার্থীরা একটা দাবি জানিয়েছেন যে না, ভোট কেন্দ্র বাড়াতে হবে। এবং বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু এখনো কিছু জটিলতা রয়েছে, শিক্ষার্থীদের নানা দাবি দেওয়া রয়েছে। আমরা আজকের সিনেট ভবনের মিটিংয়ে ছিলাম, সেখানে দেখেছি শিক্ষার্থীরা বেশ কিছু বিষয় কিন্তু তুলে ধরছেন। তবে নির্বাচন কমিশনার যারা রয়েছেন, নির্বাচনের দায়িত্বে ডাকসু নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই অটল যে পরীক্ষা বাদ দিয়ে তারা পরীক্ষার জন্য ডাকসু নির্বাচন পেছাবে না, কিংবা ডাকসু নির্বাচনের জন্য পরীক্ষাও পেছাবে না, এরকম একটা অবস্থা এই ডাকসু নির্বাচনকে ঘিরে। এবং সুমন, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আর কিছুক্ষণের মধ্যেই ছাত্রদল সমর্থিত যারা রয়েছেন তাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, এবং স্বাভাবিকভাবেই মধুর ক্যান্টিন ডাকসু ভবনের সামনে একটা ব্যাপক ব্যস্ততা কাজ করছে এখানে। এখন দেখার বিষয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনটা এখন কেমন হয়। সুমনা, ধন্যবাদ মাজহারুল হক মুহাজির।